নিয়ে। তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকে আর তোমার সাথে কোনো একটা ঝগড়া হলো বা কিছু হলো, তারপরের দিনই তুমি দেখলে ব্রেকআপ বা হঠাৎ করে কিছু একটা হয়েছে, হঠাৎ করে তোমার বয়ফ্রেন্ডের অ্যাটিটিউড চেঞ্জ, আর পরের দিন দেখলে যে তোমার তার একটা মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে বা কিছু, সে বলছে এটা গার্লফ্রেন্ড না ফ্রেন্ড। মেয়েটা ভালো না প্রথমত, আর মেয়েটা হচ্ছে এই রিলেশনশিপের মেইন ক্রিমিনাল। কারো রিলেশনশিপে ব্রেকআপ হোক বা যাই হোক, রিসেন্টলি ঢুকে পড়া তৃতীয় পার্সন কখনো ভালো হয় না। এটা কখনো করতে যাবে না কেউ কোনো সম্পর্কে, আর এই কারণেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আর মেইন তো প্রবলেম থাকেই দুইজনের মধ্যে একজন, কিন্তু মেইন প্রবলেমের মধ্যে আরেকটু প্রবলেমটা ক্রিয়েট করে এই ধরনের তৃতীয় থার্ড পার্সনগুলো। সে যতই ভালো ফ্রেন্ড হোক বা যেই হোক, বোন হোক, যেই হোক, হঠাৎ করে মেন্টাল সাপোর্ট একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে পেলে সে অবভিয়াসলি, যেহেতু ঝগড়া বা ঝামেলা, তো আর সে যদি মেয়ে ফ্রেন্ড হয়, ওরে ব্যাপারে এই কালচারগুলো বাংলাদেশে অন্তত কেউ টলারেট করবে না। টলারেট করলে তোমার রিলেশনশিপ ওখানেই শেষ। আর আরেকটা কথা হচ্ছে, এই মেইন ক্রিমিনাল তোমাকে প্রচণ্ড পরিমাণে জেলাস করবে সারাটা জীবন। ইভেন তোমাদের যদি মধ্যে ব্রেকআপ হয়ে যায়, তোমাদের আলাদা করে বিয়েও হয়ে যায়, তারপরেও সবসময় ঝামেলা তৈরি করার চেষ্টা করে এই ধরনের মানুষ। সবসময় জেলাস ফিল করে, সবসময় খোঁটা মারে, এমনকি তোমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করবে, এই ধরনের কাজ করবে। তাদেরকে তুমি যতই গালি দাও, যতই ছোট করো, যত যাই করো, কোনো লাভ নাই, কারণ তাদের মস্তিষ্ক এতটুকু এবং তারা সবসময় মানুষের খারাপ চায়, কখনো ভালো চায় না। ছেলেটার কখনো ভালো ফ্রেন্ড সেই মেয়েটা না। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি মেয়েটা বা ছেলেটা যার সাথে রিলেশন করো, সেই রিলেশনটা যদি সে নিজে না টেকাতে চায়, আর খুব তাড়াতাড়ি দেখবে যে রিলেশনশিপে ব্রেকআপের পর কে আগে মুভ অন করে। মনে রাখবে, কে আগে বিয়ে করলো বা মুভ অন করলো অন্য একটা রিলেশনশিপে গেল, সেই মূলত চায় নাই থাকতে, কারণ কোনো এক্সকিউজ লাগে না থাকার জন্য। এই যে মানুষ বলে যে থাকতে পারি না, এই ঝামেলা, মেয়েটা ঝগড়া করে, ছেলেটা ঝামেলা করে বা সন্দেহ করে বা এই ধরনের, এগুলো এক্সকিউজ জাস্ট। হ্যাঁ, আর এই ধরনের এক্সকিউজ মার্কার কথা শুনে কখনো ভাববে না যে সে ভালোবাসতো বা সে, এগুলো ন্যাকামো আসলে। প্লিজ ডোন্ট ডু দিস, জাস্ট শাট আপ। ওকে, এটাই। তোমার মুখের সামনে কেউ যদি বলতে আসে যে হ্যাঁ আমার দোষ ছিল না, এই সেই হ্যান ত্যান, ক্লোজ দ্য ডোর। ওকে, যে যাকে নিয়ে হ্যাপি থাকে সে থাকুক। তুমি আরও বেঁচে গেছো, এই ধরনের মানুষ তোমার জীবনে নাই, অনেক ভালোভাবে বেঁচে গেছো। সৃষ্টিকর্তা তোমার জীবনে এই ধরনের অল্পতেই মুভ অন করা মানুষ বা অল্পতেই নাটক করা মানুষ, পা ধরে নাটক করা মানুষ, বা ধরো যে একসময় যারা মনে করো হাত কাটতো, মাথা কেটে ফেলতো, এই ধরনের মানুষ হঠাৎ করে দেখবে যে তারা বিয়ে করে ফেলেছে, বা হঠাৎ করে দেখবে যে তারা অন্য রিলেশনশিপে গেছে বা বাচ্চাও হয়ে গেছে, এই ধরনের মানুষ লাইফ থেকে চলে যায় বেটার। কারণ এই ধরনের মানুষ খুব ভালো অভিনেতা, বইয়ের সাথেও তারা খুব ভালো অভিনয় করতে পারে। সো সব মেয়েরা খুব বেশি সতর্ক থাকবে এই ধরনের নেগেটিভ মানুষের সাথে আর এই থার্ড পার্সনের কাছ থেকে, আমার রিকোয়েস্ট।